কেন ডিভাইডেড হবে? কালেমার উপরে এত আক্রমণ কেন হবে? কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিরোনামের বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। মাওলানা হাফিজ রহমান সিদ্দিকী সাহেব একটা গজল নিয়ে মুখ খুলেছিলেন যে এক কালিমায় রুজি রুটি আর এক কালিমায় ফাঁসি। অর্থাৎ এই গজলটা নিয়ে হাফিজ রহমান সিদ্দিকী সাহেব কিছু কথা বলেছেন এবং সেই কথা বলার কারণে হাফিজ রহমান সিদ্দিকী সাহেবকে নিয়ে অনেকে তাকে ট্রল করছে। সো এই বিষয়টা যখন পুরো সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং সমালোচনা চলছে, ফলে এখন হাফিজ রহমান সিদ্দিকী সাহেব এই বিষয়টা নিয়ে পুরো খোলাসা করেছেন এবং তিনি বিস্তারিত কিছু তথ্য দিয়েছেন। সেই বিষয়গুলিও তুলে ধরবো আজকে পুরো ভিডিওর মাধ্যমে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা আগে ভিডিও ফুটেজটি দেখব, তারপরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কালেমাকে নিয়ে কেন ডিভাইডেড হবে? কালেমার উপরে এত আক্রমণ কেন হবে? কেন? গানটা অন্য শব্দ দিয়ে বানানো যায় না? কালেমার উপরে আক্রমণ কেন? এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কি বিষয়? কি কালেমাকে আলাদা করছো কেন? এরা উম্মতের চূড়ান্ত ফিতনাবাজ। ওদের আপদ মস্তকে হিংসা ঢুকানো, ওদের রক্ত না পাক, গোশত না পাক, হিংসার দাবানলে ওরা নিমজ্জিত হয়ে আছে। ওরা দেওবন্দীদেরকে টার্গেট করে এই সমস্ত গান বানায়, আহলে হকদেরকে টার্গেট করে এই সমস্ত গান বানায়, আর ছবিগুলো এডিট করে করে এরপরে কালেমাকে আলাদা করে বলে আমগো দেওবন্দীদের কালেমা আলাদা, ওদের কালেমা আলাদা। শিল্পী গাল বানাইছে গান, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। এখন যখন এই কথা বলছি, এটা নিয়ে এখন ফেসবুকে ট্রল করতেছে। এখন ঘুরাইয়া নিতেছে কই? মিশরের কিনা কুতুব সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই। ওরে কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই যদি হয়, তুই এখানে দাড়ি কাটটা এরপরে বাংলায় গাইয়া আবার তোদের মৌলবীদের ছবি দিছ কেন? রুটি রুজির সাথে আমাদের দেওবন্দীদের আলেমদের ছবি দিছ কেন? ফাঁসির সাথে ছবি দিয়া তোদের আলেমদের ছবি দিছ কেন? এই কালেমা নিয়া উম্মতকে ভাগ করলি কেন? তুমি এক দল করো, আমি আর এক দল করি, কালেমা তো সবার এক। কথা বলেন না কেন? সিদ্দিকী সাহেব এই গজলটি শুনে কেন তিনি জ্বালা পোড়া করলেন, মানে কেন তিনি এত মাতামাতি করলেন হাফিজ রহমান সিদ্দিকী সাহেব? তার কারণ হচ্ছে, যেহেতু হাফিজ রহমান সিদ্দিকী সাহেবের নাম এই গজলে নাই, কিন্তু হাফিজ রহমান সিদ্দিকী সাহেব না থাকা সত্ত্বেও এবং হাফিজ রহমান সিদ্দিকী সাহেবকে মেনশন করা হয়নি, কিন্তু তা থাকা সত্ত্বেও কেন তিনি হাফিজ রহমান সিদ্দিকী সাহেব কেন এই গজলের বিরোধিতা করছে? এটা হচ্ছে জামাতি বক্তা এবং অন্য আরও যারা বক্তা আছেন যারা এই মানে গজলের পক্ষে ছাপাই দিয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে এটা। এখন হাফিজ রহমান সিদ্দিকী সাহেবের বক্তব্য হচ্ছেন কেন তাদেরকে ডিভাইডেড করা হলো। অর্থাৎ হাফিজ রহমান সিদ্দিকী সাহেব সহ চরমনায় পীর সাহেব সহ যারা আছেন, যারা জেলে বন্দী হননি, তাদেরকে আলাদা করা হয়েছে এবং যারা কারাবন্দী অবস্থায় আছেন তাদেরকে আলাদা করা হয়েছে। তার কারণ হলো এই যে তাদেরকে ডিভাইডেড করা হয়েছে, এখন হাফিজ রহমান সিদ্দিকী সাহেবদেরকে বলা হচ্ছে তারা হক কথা থেকে বন্ধ আছে, মানে তারা হক কথা বলছেন না, আর যারা কারাবন্দী অবস্থায় আছেন তারা হক কথা বলছেন। এটার পরিপ্রেক্ষিতে এই গজলটা গাওয়া হয়েছে, অথচ তাদের ধারণা এবং তারা বলতে চাচ্ছে এই গজলটা গাওয়া হয়েছে আরও অনেক আগে। সো এখন এই গজলটা ভাইরাল করার কারণ হচ্ছে যে হাফিজ রহমান সিদ্দিকী সাহেবের ফুটেজ ব্যবহার করা হয়েছে, ফটো ব্যবহার করা হয়েছে এবং চরমনায় পীর সাহেবের ফটো ব্যবহার করা হয়েছে, এবং অপরদিকে যারা কারাবন্দী আলেম আছে তাদের ফটো ব্যবহার করে এই গজলটাকে লাগিয়ে দেওয়া হয়েছে, এইভাবে এডিট করা হয়েছে। সো হাফিজ রহমান সিদ্দিকী সাহেব, চরমনায় পীর সাহেব এক পক্ষে এবং যারা কারাবন্দী আছেন তারা আরেক পক্ষে। এই দুইটা পক্ষ মিলিয়ে এই গজলটা দিয়ে তারপর এডিট করে ভিডিও ফুটেজ ছাড়া হয়েছে, ধারণ করা হয়েছে। সো এটা প্রকাশ করতে যাচ্ছে হচ্ছে জামাতি বক্তারা এবং জামাতি যত সাঙ্গপাঙ্গ আছে, যারা জামাতি ভক্ত আছেন সেই ভাইয়েরা এটা প্রচার করছে। এই ভিডিও ফুটেজটা দেখার পরে হাফিজ রহমান সিদ্দিকী সাহেব বলতেছেন, এবং এটা সাধারণ লোকেও বুঝতে পারবে যে এই গজল দ্বারা এটাই মেনশন করা হচ্ছে যে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এবং চরমনায় পীর সাহেব তারা এক পক্ষ এবং যারা কারাবন্দী আছেন তারা অন্য পক্ষ, এটাই মেনশন করা হচ্ছে। এটা স্বাভাবিক, এটা সবাই বুঝবে। সো এই বিষয়ের কারণে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব মুখ খুলতে বাধ্য হয়েছেন এবং এই গজলের বিরোধিতা করতে বাধ্য হয়েছেন। আশা করি ভিডিওর মূল মেসেজটা আপনারা বুঝতেই পেরেছেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটিতে শেয়ার দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর
এ ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইস্যুতে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।